দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন লেডি উইনারের আজকের আয়োজনে। এবং আমাদের আজকের আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে। পুরো আয়োজন জুড়ে আজকে আপনাদের সাথে আছি আমি আফরিন অথৈ। শুরুতেই তাহলে আমরা আমাদের প্রতিযোগীদের সাথে একটু পরিচিত হই, কি বলেন? আমার ডান পাশে আছে, নাম বলে একটু পরিচিত হয়ে নাও। আমি মনীষা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিবিএ পড়ছি। আমি সারা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে আমি আর্কিটেকচার স্টুডেন্ট। আমি জান্নাতুল তামান্না জ্যোতি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচারে পড়ছি। জোরে করতালি হবে। এবং এবার বন্ধুরা আমরা যাব আমার বাম পাশে যারা আছেন তাদের সাথে একটু পরিচিত হতে চাই। হ্যাঁ, আমি তনিমা ফেরদৌসি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমি বিবিএ করছি। আমি চাঁদনী আক্তার নাহিদ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিবিএতে। আমি অর্পিতা সরকার, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার স্টুডেন্ট। আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমরা যেই অংশটি দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। আমার কাছে অনেকগুলো প্রশ্ন দেয়া আছে, আমি সেইখান থেকে বাছাই করে ডান এবং বাম দুই দলকেই বিভিন্ন প্রশ্ন করতে থাকবো। যদি কি সঠিক উত্তর দিতে পারে তাহলে তো খুব ভালো, তার জন্য পয়েন্ট অবশ্যই আছে, কিন্তু কোনো পুরস্কার থাকছে না। আর যদি সে প্রশ্নের উত্তর না দিতে পারে কিন্তু অন্য পাশ থেকে অন্য কেউ প্রশ্নের উত্তর দিতে পারে, নিশ্চয়ই আমরা তাকে স্বাগত জানাবো। ঠিক আছে, তাহলে আমি প্রথমে প্রশ্ন করতে চাই সারার কাছে। সারা, রেডি? বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতীকী নাম কি? কেউ কি জানে? সারা পারছে না। বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতীকী নাম কি? খুব সহজ প্রশ্ন। জোরে করতালি হবে। এবং আমাদেরকে এই প্রশ্নের সঠিক উত্তরটি দিয়েছে তনিমা। এবার আমি যেতে চাই দ্বিতীয় প্রশ্ন, যেহেতু তনিমা উত্তর দিল তার মানে তনিমার কাছেই যাই। তনিমা, তোমার জন্য এখন আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, প্যারিস। প্যারিস প্যারিস প্যারিস। সত্যি তো? একদম সঠিক উত্তর। তনিমা একদম সঠিক উত্তর দিয়েছে। আইফেল টাওয়ার অবস্থিত হচ্ছে প্যারিসে। এবারে যেতে চাই মনীষার কাছে। পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কোন জায়গাকে? সরি, পারছি না। কেউ কি পারবে? কাশ্মীর। কাশ্মীর সঠিক উত্তর। চমৎকার। এবার আমি প্রশ্ন করতে চাই চাঁদনীর কাছে। চাঁদনী, রেডি? জি আপু। ইপিজেড এর পূর্ণ অর্থ কি? এনি গেস? এক্সপোর্ট প্রসেসিং জোন। সঠিক উত্তর। আচ্ছা, তনিমার কাছে একটু আসি। তনিমা, তুমি তো বেশ কয়েকটি সঠিক উত্তর দিলে, নিজেরটার পাশাপাশি এটা ওটা এটা সবারটা। তোমার পড়ালেখার পাশাপাশি কি করতে ভালোবাসো? ডান্স। আচ্ছা, তুমি ডান্স করতে পছন্দ করো? হবে নাকি আজকে? হবে। সত্যি সামনে চলে আসবে? কিন্তু আমার ডান্স পার্টনার চাঁদনী। আচ্ছা, চাঁদনীকে নিয়ে আসতে পারো। খুশিতে মেতেছে জীবন, মনে রং লেগেছে, বসন্ত এসেছে, খুশিতে মেতেছে জীবন। আইরে আই সবাই মিলে ভিজবো লালে নীলে, বাজারে বাজা মাদল আজ খুশির তালে তালে। দিন টানা টানা না না না, আজ নাচের নাচের মন শুনি না মানা। দিন টানা
চমৎকার নাচ করেছো তোমরা, আবারও জোরে করতালি ওদের জন্য। এবারে আমি যেতে চাই জ্যোতি, তোমার জন্য আমার প্রশ্ন হচ্ছে সোনারগাঁও কোন জেলার অন্তর্ভুক্ত? ঢাকা। ঢাকা জেলার অন্তর্ভুক্ত? জেলার অন্তর্ভুক্ত ঢাকা নারায়ণগঞ্জ। ঢাকা নারায়ণগঞ্জ সঠিক উত্তর। চমৎকার। আর জ্যোতি, যেহেতু তোমার কাছে আসি, তুমি কি পড়ালেখার পাশাপাশি অন্য কিছু করো? আমি নাচ করতে পছন্দ করি, আচ্ছা। কবিতা আবৃত্তি করি। তাই নাকি? জি। কার কবিতা ভালো লাগে? রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাই বেশি পছন্দ, তবে সব ধরনের কবিতাই করা হয়। আজকে একটা কি আবৃত্তি করে শোনাবে আমাদেরকে, আমাদের দর্শকদেরকে? কোর্স। Sure, তাহলে শোনো। অতল, তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে হৃদি ভেসে গেল অলোকানন্দা জলে। করো আনন্দ আয়োজন করে পড়ো, লিপি চিত্রিত, লিপি আঁকা বাঁকা পাহাড়ের শানুতলে। যে একা ঘুরছে তাকে খুঁজে বার করো। করেছো অতল, করেছিলে, পড়ে হাত থেকে লিপিখানি ভেসে যাচ্ছিল। ভেসে তো যেতই, মনে না করিয়ে দিলে। পড়ে রইল যে, পড়েই থাকতো সে লেখা। তুলবে বলে কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলোকানন্দা জলে। তোমার প্রতিটি আঙুলকে আমি আলাদা আলাদা করে চিনতে পারতাম, প্রত্যেকটার আলাদা আলাদা নাম দিয়েছিলাম আমি। তোমার তর্জনীর নাম ছিল খবরদার, তোমার অনামিকার নাম দিয়েছিলাম পাইন পাতা, আর তোমার মধ্যমাকে আমি মাঝলি দিদি বলতাম, আর তোমার কনিষ্ঠাকে আমি আড়ি বলেই ডাকতাম। আজ যখন মাটি জমতে জমতে আমি বিশাল একটা পাহাড়, আজ যখন আমার পিঠার উপর বিশাল এক জনবসতি, আজ যখন আমার জলবায়ু বেশ স্বাস্থ্যকর বলে মনে করে সবাই, আজ যখন আমাকে দেখতে আসে নতুন নতুন পর্যটক, তখন মাটির উপর মুখ থুবড়ে আমি বলতে থাকি, অতল তুমি কোথায়? তুমি কি আমায় শুনতে পাচ্ছ? তুমি কি আমায় এখনো ভালোবাসো? বাহ, বেশ, তাহলে প্রশ্ন করব প্রথমেই রাজনীতি নিয়ে। ভয় লাগছে? না। সত্যি? আচ্ছা, তাহলে তোমার জন্য আমার প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পুরো নাম কি? পারবো না এটা। পারছো না? আর কেউ? তুমি পারবে বলতে? চলে আসো তো দেখি, মাইক্রোফোন আছে। কি নাম তোমার? নাজিয়া। নাজিয়া। নাজিয়া কিসে পড়ছো? আমি সেন্ট ম্যারিস ইন্টারন্যাশনাল স্কুল স্ট্যান্ডার্ড 6। আচ্ছা আচ্ছা, তুমি কি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর পুরো নামটা বলতে পারবে? বলো। আমাদের এলাকার এমপি আচ্ছা, আসাদুজ্জামান খান কামাল। জোরে করতালি ছোট্ট বন্ধুটির জন্য। আচ্ছা, তুমি তো স্ট্যান্ডার্ড 6-এ পড়ছো, আর কিছু করছো, গান অথবা নাচ? আমি নাচ করছি। তাই? কি নাচ করছো? হুলা হুপ। হুলা হুপ কি? রিং ডান্স। এই রিং দিয়ে তুমি ডান্স করবে? মানে এই যে কোমরের মধ্যে নিয়ে, গায়ের মধ্যে নিয়ে, তাহলে কি ওর জন্য একটা করতালি হতে পারে না? প্রিয় দর্শক, আর কোনো রহস্য নয়, আসলে আজকে আমরা নাজিয়াকে আমন্ত্রণ জানিয়েছিলাম তার কাছ থেকে হুলা হুপ ডান্সটি দেখার জন্য। আর তাহলে দেরি না করে চলুন ঝটপট দেখে নেই। তাহলে নিয়ে আসো তুমি তোমার সমস্ত টিমকে।
আমি একটু কথা বলি। এই হুলা হুপ ডান্স কি করে শিখলে তোমরা? অ্যাকচুয়ালি আমার বাবার থেকে। আচ্ছা, আর আমি যতটুকু জানি তোমরা তো সুইডেনে গিয়ে একটি পুরস্কারও পেয়েছিলে। জি, সুইডেন উপসালা ইউনিভার্সিটিতে। আচ্ছা, সেখানে কি বিজয়ী হয়েছিলে? অ্যাকচুয়ালি ওখানে একটা কম্পিটিশন টাইপের ছিল, ওখানে আমি চ্যাম্পিয়ন হয়েছি। চমৎকার। আর কোন কোন দেশ ছিল সেখানে? সেখানে ম্যাক্সিমাম ফুল ইউরোপ কান্ট্রি, মানে অনেকেই ছিল, পুরো ইউরোপ। এবং সেখানে তুমি বাংলাদেশের হয়ে এই ছোট্ট একটা মেয়েটি সেখানে তুমি চ্যাম্পিয়ন হয়েছিলে। ও মাই গড, দর্শক জোরে করো তালি যারা এই মুহূর্তে আমাদের সামনে এবং টেলিভিশনে পর্দা আপনারা আছেন। চমৎকার, তোমরা চলে যাও তোমাদের নিজ নিজ জায়গায়। আচ্ছা, নাচ হলো, আবৃত্তি হলো, প্রশ্ন হলো, অনেক পারা হলো, না পারাও হলো। আবারও যদি একটা নাচ হয় কেমন হয়? কেউ কি নাচ করতে চায়? তুমি? আচ্ছা, এই পাশ থেকে আর কেউ? আপু না? আচ্ছা, তুমি করবে? আচ্ছা ঠিক আছে, তাহলে জ্যোতি আর মনীষা এই দুজন কোন গানটি নাচ করতে চাও বলো? ও আকাশ বলে দে না রে। ও আকাশ বলে দে না রে। বেশ, তাহলে চলে আসো সামনে। খুঁজে মরি পথে নেমে পড়ি, কত কিছু করি আমায় কাছে আরো টানে, বলে কানে কানে ছুঁয়ে আছে প্রাণে। দেখি যে নাই, দেখি সে আছে এখানে, হাত বাড়িয়ে রয় দাঁড়িয়ে ডেকে গেল হারিয়ে। বারবার মনে চায় তারে, বল না সে, বল না রে কবে আমার হবে। আকাশ ফুলেতে নারে প্রেমে পড়েছে মন, কে আমার চুরি করে খুব পাগল করেছে মন। আকাশ ফুলেতে নারে প্রেমে পড়েছে মন, কে আমার চুরি করে খুব পাগল করেছে মন। অনেক সুন্দর। আমরা তাহলে প্রশ্নোত্তর পর্ব যেহেতু এখানেই শেষ করতে হচ্ছে আমাদেরকে, আর প্রশ্ন ভালো লাগছে না, কিন্তু তারপরেও প্রশ্ন করব, কিন্তু তার সাথে কিছুটা বিনোদনের ছোঁয়া থাকবে। ভালো হবে না? বেশ, তাহলে এই পর্বে সমাপ্তি ঘোষণা করি, পরের পর্বের জন্য রেডি হই। জোরে করো তালি দিয়ে। এবারে হচ্ছে দারুণ একটি পর্ব, এবং এই পর্বে সবাইকে খেলতে হবে, একদম হাত পা ছুঁড়ে খেলতে হবে। কেমন? দুটি দল আমাদের কাছে যেহেতু আছেই, ডানে এবং বামে, দুই দল থেকে দুই প্রতিযোগীকে আমি সামনে রাখবো, এবং সামনে রাখা দুটি টেবিলের উপরে রাখা আছে অনেকগুলো স্কয়ার এবং একটি করে কাঠি। প্রত্যেকটি কাঠির উপরে একটি করে স্কয়ার এবং তার উপরে আরও একটি স্কয়ার। এভাবে করে যে যতগুলো স্কয়ার রাখতে পারবে সে হচ্ছে বিজয়ী। নির্ধারিত সময় হচ্ছে মাত্র 1 মিনিট। অনেক সহজ খেলা, এত ভয় পাওয়ার কিছু নেই। প্রথমে খেলা শুরু করতে চাই। এই পাশ থেকে আমি ডাকবো মনীষাকে, তুমি চলে আসবে, এবং এই পাশ থেকে আসবে অর্পিতা। খেলার নিয়মটা নিশ্চয়ই পরিষ্কার হয়েছে। এই যে কাঠিটাকে মুখে পুরতে হবে এবং নেয়ার পরে একটির পর একটি স্কয়ার এই কাঠির উপরে রাখতে হবে এবং সাজাতে হবে। যার স্কয়ারের সংখ্যা যত বেশি হবে সেই হচ্ছে বিজয়ী। কেমন? খেলা শুরু করব। তোমাদের দুজনেরই নির্ধারিত সময় 1 মিনিট শুরু হচ্ছে ঠিক এখন থেকে।
অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে, অনেক ধন্যবাদ। এবার আমি দেখে নিতে চাই, আমি খুলে ফেলছি। পড়ে গেছে না আমি মনীষার। আমারও তিনটা আমি খুলে ফেলছি, হাত দিয়ে তুলে ফেলছি। আচ্ছা, 1 মিনিট সময়ের মধ্যে আসলে তাদের দুজনেরই কাঠিতে 3টি করে স্কয়ার বসানো হয়েছিল, অর্থাৎ এই পর্যায়ে আসলে বিজয়ী তারা দুজনেই। জোরে করতালি। এবার যাব সারা এবং এই পাশ থেকে চাঁদনি। তোমরা দুজন চলে আসবে সামনে টেবিলের কাছে। যথারীতি একই নিয়মে তোমাদেরকেও কাঠি নিতে হবে মুখে এবং নির্ধারিত 1 মিনিট সময়ের মধ্যে একটির উপরে একটি করে স্কয়ার রাখতে হবে। 1 মিনিট সময়ের মধ্যে যে যতগুলো বেশি স্কয়ার রাখতে পারবে শেষ পর্যন্ত সে হচ্ছে বিজয়ী। কেমন? তাহলে নির্ধারিত 1 মিনিট সময় শুরু করছি ঠিক এখন থেকে। চাঁদনির কি একটিও থাকলো না? তিনটি থেকেছে। আচ্ছা, সারার আছে 4টি। অর্থাৎ দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, আমাদের এই খেলায় এবং এই পর্যায়ে বিজয়ী হচ্ছে সারা। অনেক অভিনন্দন সারা তোমাকে। চলে আসে আমরা নিজেদের জায়গায়। এবারে যাব পরবর্তী প্রতিযোগীদের কাছে। এবার খেলবে জ্যোতি এবং তনিমা। নিয়ম একদম পরিষ্কার, ঠিক একইভাবে নির্ধারিত 1 মিনিট সময়ের মধ্যে খেলতে হবে তোমাদের দুজনকে। চলে যাও সামনে। রেডি? তোমাদের নির্ধারিত সময় শুরু করছি ঠিক এখন থেকে। অনেক ধন্যবাদ। দেখতে পাচ্ছি তনিমার সবগুলো একের আওয়াজে সবগুলো স্কয়ার পড়ে গেছে এবং জ্যোতি সে তার স্টিকে 2টি স্কয়ার ধরে রাখতে পেরেছে, অর্থাৎ এই খেলায় বিজয় হচ্ছে জ্যোতি। অভিনন্দন জ্যোতিকে। চলে আসো। নতুন এই পর্বের খেলাটা কিন্তু অনেক মজার। আমি এখন বিভিন্ন ধরনের মুভি এবং বিভিন্ন ভিডিওর ক্লিপ দেখাবো এবং সেইখান থেকে একটি একটি করে প্রশ্ন করব, যার সঠিক উত্তর দিতে হবে তোমাদেরকে। সবাই কি প্রস্তুত? জি। এখন আমি যে প্রশ্নগুলো করছি সেটার জন্য কোনো নির্ধারিত মানুষের কাছে আমি যাব না। এখানে যারা আছেন, অর্থাৎ এই 6 জন প্রতিযোগীর বাইরেও যারা দর্শক সারিতে বসে আছেন, চাইলে আপনারাও এই অংশে পার্টিসিপেট করতে পারেন।
যেই ভিডিওটি দেখানো হবে এই ভিডিও থেকে যে সবার আগে হাত তুলতে পারবেন সঠিক উত্তরের জন্য আমি তার কাছে চলে যাব। কেমন? সবাই রেডি? জি। এখন কিন্তু আর 6 জন প্রতিযোগী নেই, প্রতিযোগীর সংখ্যা আরো অনেক বেড়ে গেছে। সবাই প্রতিযোগী। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি প্রথম ক্লিপে। রাখবো বাঁধিয়া টানাঙ্গা টানাঙ্গা টানা টানা मैंने प्यार किया तुम्हारे दिल में किया और আমার দরদিয়া। কি ভিডিওটি দেখলেন তো মজার? সবাই দেখেছেন? এবার প্রশ্ন করব। জি। প্রশ্ন হচ্ছে চলচ্চিত্রের নাম দবির সাহেবের সংসার, পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। এখন যেটি করতে হবে সেটি হচ্ছে এই গানটির প্রথম লাইন কি ছিল? কেউ পারছেন? তাহলে সঠিক উত্তরটি বলে দিই, সেটি হচ্ছে ফাগুন এলে কোকিল ডাকে ফুল যে ফোটে বাগানে। আহা, ফাগুনে ভরা। করতালি হোক। দ্বিতীয় ভিডিও দেখাতে চাই, সবাই কি রেডি? দ্বিতীয় ভিডিওর জন্য আমরা প্রস্তুত, সবাই দেখে নিন। পিঁপড়া খাবে বড় লোকের ধন ও সোনা রে, পিঁপড়া খাবে বড় লোকের ধন, পিঁপড়া খাবে বড় লোকের ধন ও সোনা রে, পিঁপড়া খাবে বড় লোকের ধন। বড় লোকের গাড়ি বাড়ি লক্ষ টাকার বায়না শাড়ি, বড় লোকের গাড়ি বাড়ি লক্ষ টাকার বায়না শাড়ি, বুঝতে হবে জ্বালাইয়া লণ্ঠন ও সোনা রে। কি দেখলেন তো? ভীষণ জনপ্রিয় চলচ্চিত্রটি, এবং চলচ্চিত্রের নাম হচ্ছে মায়ের অধিকার। আপনাদেরকে বলতে হবে এই গানটিতে কণ্ঠ দিয়েছেন কোন শিল্পী? কেউ কি বলতে পারবে? তুমি? হ্যাঁ, শুনি তো। সুবীর নন্দী। সঠিক উত্তর। এবারে যাচ্ছে তৃতীয় ক্লিপ, সবাই রেডি? চলুন তাহলে দেখে নেই। ছোট লোক বেঈমান নিমক হারামের বাচ্চা, আমার আর আমার একমাত্র মেয়ে সরলতা সুযোগ দিয়ে তুই আমার বংশ আর আভিজাত্যের উপর একের পর এক আঘাত এনেও আবার প্রশ্ন করছিস তোর কি অন্যায় আর কি অপরাধ? আব্বাজান চুপ করো, মূর্খ বেয়াদব মেয়ে কোথাকার। বাদর। জি হুজুর। ওকে অন্দরে নিয়ে যা। দেখলেন তো? চলচ্চিত্রের নাম হচ্ছে মধু পূর্ণিমা। এবার বলতে হবে এই ভিডিও চিত্রের মধ্যে যিনি রাজার চরিত্রে অভিনয় করেছেন তার নাম কি? এই পাশ থেকে হাত উঠেছে সবার আগে, কি নাম? অমল বোস। সঠিক উত্তর। এবার যাচ্ছি চতুর্থ ক্লিপে, রেডি? চলুন তাহলে দেখে নেই। প্রেমের শুরু আছে সীমানা জানা নেই, শূন্য থেকে আসে প্রেম পূর্ণ করে দিতে, স্বর্গ সুখের আকাশ নামে মাটির পৃথিবীতে, শূন্য থেকে আসে প্রেম পূর্ণ করে দিতে। চমৎকার এই গানটি যেই চলচ্চিত্রে, সেই চলচ্চিত্রের নাম হচ্ছে ছুঁয়ে দিলে মন। বলতে হবে এই ছুঁয়ে দিলে মন চলচ্চিত্রের মধ্যে যিনি চিত্রনায়িকা হিসেবে অভিনয় করেছেন তার পুরো নাম কি? অনেকের কাছ থেকে সঠিক উত্তর চলে এসেছে, আমি একজনের কাছ থেকে জানতে চাই যার হাতে মাইক্রোফোন আছে। জাকিয়া বাড়ি মমো। সঠিক উত্তর। এবারে যাচ্ছি পঞ্চম ভিডিও চিত্রে, চলুন তাহলে দেখে নেই, সবাই প্রস্তুত? লিসেন, আজ আমাদের সিন্ডিকেটের 1 বছর পূর্তি উপলক্ষে এই লাউঞ্জে আপনাদের জন্য আমার তরফ থেকে আয়োজন। আপনি আমাদের সফল চেয়ারম্যান, আর সেজন্য আমাদের তরফ থেকে আপনাকে জানাই অভিনন্দন।
আপনাদের সবাইকে জানাই আমি সুস্বাগতম। খলনায়ক এই ভিডিও চিত্রের মধ্যে যিনি সবাইকে সুস্বাগতম জানিয়েছেন তার পুরো নাম কি? এই পাশে হাত উঠেছে, আবার বলো। মিশা সওদাগর, সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী ভিডিও চিত্রে। আমি ডানা কাটা পরে, আমি ডানা কাটা পরে, আমি ডানা কাটা পরে, আমি ডানা কাটা পরে, সেলফি নিতে চায় রে সবাই লাগায় হুড়োহুড়ি। হায় রে কি যে করি, হায় রে কি যে করি, আমি ডানা কাটা পরে, আমি ডানা কাটা পরে। চলচ্চিত্রের নাম হচ্ছে রক্ত এবং এই গানটির প্রথম লাইন কি? স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে প্রেমের ছড়াছড়ি, হায় রে কি যে করি, হায় রে কি যে করি, আমি ডানা কাটা পড়ি। বাহ, চমৎকার। এবারে যাচ্ছি পরবর্তী ভিডিও চিত্রে। সবাই রেডি? চলুন তাহলে দেখে নে কি আছে এবারের ভিডিওতে। গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া, কি হবে আর কান্দিয়া। তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া, কি হবে আর কান্দিয়া। চলচ্চিত্রের নাম হচ্ছে ট্যাগ। যে গানটি শুনলেন এই গানটির শিল্পীকে? নো, ওকে। এই পাশে সৈয়দ আব্দুল হাদি, সঠিক উত্তর। এবারে চলে যাচ্ছি আমাদের অষ্টম ভিডিও চিত্রে। চলুন তাহলে দেখে নেই ঝটপট। তুমি আজ হাত ধরো, হাত ধরো, চলো যাই দূরে, বহু দূরে। তুমি আজ হাত ধরো, হাত ধরো, চলো যাই দূরে, বহু দূরে, চলো যাই দূরে, বহু দূরে। তুমি আজ হাত ধরো। চলচ্চিত্রের নাম হচ্ছে গ্যাংস্টার রিটার্ন। বলতে হবে এই চলচ্চিত্রে চিত্রনায়ক অপূর্বর সাথে যে নায়িকাকে দেখা গেল তার পূর্ণ নাম কি? পিয়া। পূর্ণ নাম। সম্পূর্ণ নামটা যেহেতু নেয়ার কথা আছে সেহেতু পুরো নামটা পেলে ভালো হয়। কাছাকাছি গেছে, না পারলে খুব দ্রুত সারেন্ডার করতে হবে, আমি বলে দিব। জান্নাতুল ফেরদৌস পিয়া, সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী ভিডিও ক্লিপে, অর্থাৎ নবম ভিডিও ক্লিপ। বোঝো না যে মেয়েও না জানো না, ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো। এই গানটি যে আমরা দেখলাম, এই গানের মধ্যে যে অভিনেতা লিপসিং করছিলেন গানটি, অর্থাৎ যিনি অভিনয় করছিলেন তার নাম কি বলতে হবে? আলমগীর। আলমগীর, সঠিক উত্তর। বন্ধুরা, এখন আমরা দেখে নিব সারার কাছ থেকে একটি মজাদার ডান্স। You gotta go and get angry at all of my honesty. You know I try, but I don't do too well with apologies. I hope I don't run out of time, cause someone call a referee. Cause I just need one more shot, have forgiveness. I know you know that I made those mistakes maybe once or twice. And by once or twice I mean maybe a couple of 100 times. So let me redeem on myself tonight. Cause
I just need one more shot, a second chance. Is it too late now to say sorry? 'Cause I'm missing more than just your body. Oh, is it too late now to say sorry? Yeah, I know that I let you down. Is it too late to say sorry now? Take every single piece of the blame if you want me to. But you know that there is no innocent one in this game for two. But I go, and then you go out and spill the truth. Can we both say the words and forget this? Yeah, is it too late now to say sorry? 'Cause I'm missing more than just your body. Oh, say sorry. Yeah, I know that I let you down. Is it too late to say sorry now? I'm not just trying to get you back on me. 'Cause I'm missing more than just your body. Is it too late now to say sorry? Yeah, I know that I let you down. Is it too late to say sorry now? চমৎকার। সারা, সরি বলতে ভালো লাগে না শুনতে ভালো লাগে? শুনতে। ও রিয়েলি? বাট আমরা তোমাকে থ্যাংক ইউ দিচ্ছি, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এরই মধ্যে দিয়ে শেষ হচ্ছে আজকের লেডি উইনারের আয়োজন। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকবার জন্য। দেখা হবে আগামী পর্বে। আর তার আগে আমি আমার যারা প্রতিযোগীরা ছিল তাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই, এবং ধন্যবাদ জানাতে চাই সেজুতি সাংস্কৃতিক ঐক্যকে। তার পাশাপাশি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে অনেক ধন্যবাদ জানাতে চাই। শেষ করতে হচ্ছে আমাদের আজকের পর্ব। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমনটা প্রত্যাশা করছি। শেষ করব কিন্তু বাড়ি যাব পার্টি মুড ছাড়া, তা কি হয়? একদম না। চলো তাহলে সামনে, পুরো ফ্লোর তোমাদের জন্য, চলে আসো। মনে রং লেগেছে, বসন্ত এসেছে, খুশিতে মেতেছে জীবন। মনে রং লেগেছে, বসন্ত এসেছে, খুশিতে